58 হ্যাঁ নাই কিসে মাইক্রোফোন চলছে, এটা চলছে। মাইক্রোফোনটা সেভ হয়নি, মাইক্রোফোনটা সেভ হয়নি। চলো চলো চলো, এখন সেট করে আনছো। ওই জন্য ও নেয়নি ওকে। ছি, এর সাথে কি সম্পর্ক আমার? ছোট 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 সাথে সূরা আল ইমরান। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা যেই শব্দের যে চর্চা আমরা করছি, এখন আমরা গোছাতে গোছাতে এই শব্দের যে ভেরিয়াস ইউজ, কথা বুঝছো, বিভিন্ন রকমের ইয়াতাযাক্কারুন, তাযাক্কারুন, কথা বুঝছো, বিভিন্ন টার্ম, বিভিন্ন ফর্ম, কথা আযকুরু, আযকুরুনি, কথা বুঝছো, এই যে যত রকমের টার্ম আছে, বহু রকমের একই শব্দকে বহুভাবে ব্যবহার করেছেন আল্লাহ। এইবার টানা এসেছি আমরা একেবারে এমন জায়গায়, যিকরুন, সেই মূল শব্দের কাছে। যিকরুন, হ্যাঁ, যে জিকির থেকে শুরু করে, এটা যখন স্পেসিফাইড হয়, খাস হয়, একদম আলাদা করে বলা হয়, হোয়াট ইজ যিকরুন। আচ্ছা, এখানে আসছে, প্রথমে আসছে তোমার যিকরুন, কিভাবে আসছে দেখো, 55, ছোট্ট একটু ইয়া নেই। ইয ক্বালা আল্লাহ, যখন বললেন আল্লাহ, ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা, এখন আমি, এখন ইন্নী, এখন আমি মুতাওয়াফিকা, ফিরিয়ে নিতে যাচ্ছি তোমাকে। তোমাকে পাঠিয়েছিলাম মারিয়ামের গর্ভে, তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন, কাজ আমার দেখা হয়ে গেছে, এখন আমি তোমাকে ফিরিয়ে নিয়ে, দেখো এই প্রথম কথা হলো ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, কিভাবে ফিরিয়ে নিয়ে যাচ্ছি? রাফিউকা ইলাইয়া, তুলে আনবো তোমাকে, তোমাকে আমার কাছে। কত ঝগড়া এটা নিয়ে, কত আলেম ওলামা, কত মুফাসসির, কত বুঝের লোক কত কিছু বললেন এটা নিয়ে। ঈসা মরে গেছে, কথা বলছে, এখানে তর্জমা করেন, ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা, যখন আমি তোমার মৃত্যু ঘটাইব। হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে আক্কাসের সাথে আমার তর্ক। আমি আক্কাস, থামো থামো, কারণ তোমার সিদ্ধান্ত কোরআন মেনে নেবে না, যে পর্যন্ত তুমি কোরআনের সিদ্ধান্ত মেনে নেবা। হু আর ইউ, তুমি কে? মায়েদার 116 আছে না, হ্যাঁ, ওইটা দিয়ে বলতেছে যে নিজে ওনাকে ফিরিয়ে আনছে। হ্যাঁ, এখানে উনি নিজে সাক্ষী দিচ্ছে, হ্যাঁ, তুমি আমাকে তুলে আনছো, তারপর তো তুমি জানো।
তো চলো এখানে দেখো, তাহলে যখন এখন আমি ফিরিয়ে নেব তোমাকে, ওয়া রাফিউকা কিভাবে নেব, তুলে আনবো আমরা তোমাকে ইলাইয়া আমার কাছে, ওয়া মুতাহহিরুকা, এখানে একদম প্রত্যেকে লিখে রাখো, মুক্ত করব তোমাকে। হ্যাঁ, মুক্ত মুক্ত। যেমন আসলে এটার ব্যাপারটা কি, মানে মনে করো তুমি স্নান করলা, কাজটা আসলে কি করলা, অপবিত্রতা থেকে পবিত্র হলা, অপবিত্রতা মুক্ত হলা। তুমি একটা বলা যায় যে আমি পবিত্র হলাম, আর একটা বলা হয় আমি অপবিত্রতা মুক্ত হলাম। কথা দুই দিকে যাবে কিনা? কথাটা বুঝছো তো? মুতাহহিরুকা, তোমাকে পবিত্র করব না, এখানে তোমার পঙ্কিল পরিবেশ থেকে তোমাকে পবিত্র করিব না, তোমাকে মুক্ত করব। দেখো ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছেন এনারা। আর যাহারা তোমাকে মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহাদের সংস্রব সাহচর্য এবং তাহাদের পঙ্কিল পরিবেশ হইতে তোমাকে পবিত্র করিব, তবুও মুক্ত করব লেখেননি। বুঝতেছ? ওয়া মুতাহহিরুকা, এইটা আমি ওই যে তোমার আমাদের শামিমার মেয়েদের যখন ওই তোমার আসলো, মাসিক আসলো, ওইটা নিয়ে নানান ধরনের প্রশ্ন, তা আমি ওটা দেখালাম সূরা বাকারার এই আয়াত থেকে দেখালাম যে মুক্ত হওয়া, ফ্রম দ্যাট পিরিয়ডিক ডিজাস্টার, মুক্ত হওয়া। নারীরা যে মুক্ত হয় তাদের পিরিয়ডিক যে মাসের মাসিকের যে সমস্যাটা থেকে তারা মুক্ত হয়, সেখানে ওই একই শব্দ ব্যবহার করা হয়েছে, মুতাহহার। বুঝছো? তাহলে মুক্ত হওয়া, তাহলে মুক্ত করব তোমাকে মিনাল্লাযিনা কাফারু, তাদের থেকে যারা তোমাকে অস্বীকার করেছে। রাখবো না আমি তাদের মধ্যে তোমাকে। এখন তুমি মিলিয়ে দেখো আমি যেভাবে বললাম, কথা বুঝছো? যে ইন্নী মুতাওয়াফিকা, এখন আমি ফিরিয়ে আনবো তোমাকে, ওয়া রাফিউকা, এবং তুলে আনবো তোমাকে ইলাইয়া কাছে আমার, ওয়া মুতাহহিরুকা, এবং মুক্ত করব তোমাকে মিনাল্লাযিনা কবল থেকে তাদের কাফারু, যারা তোমাকে অস্বীকার করেছে। ওয়া জাইলু আল্লাযিনা ইত্তাবাউকা, এবং তুলে দেব যারা তোমাকে মেনেছিল, ফাউকা উপরে, আল্লাযিনা কাফারু যারা তোমাকে অস্বীকার করেছিল, তাদের উপরে তুলে দেব, ইলা ইয়াউমিল কিয়ামা, একদম কিয়ামতের দিন পর্যন্ত। এখন কি আছিল তখন? খ্রিস্টান আর ইহুদি, কথা বুঝছো তো? ইহুদিদের মাথার উপরে খ্রিস্টানদেরকে তুলে দিয়েছেন। এখনো কার্যত ইহুদিরা খ্রিস্টানদের তলাই আছে। ও তো এক লাথিতে উড়ে যাবে, ও আমেরিকা ওকে ব্যবহার করে, এরা ইচ ফর আদার। তাহলে ইহুদিরা মনে করছে আমরা খ্রিস্টানদেরকে ব্যবহার করছি, আর খ্রিস্টানরা মনে করছে যে আমরা ওদেরকে দিয়ে কাটা তুলি মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু ইহুদিদের উপরেই আছে খ্রিস্টানরা, যারা একদিন তাদেরকে একেবারে কুকুরের মতো তাড়ায় বেড়াইছে এই দুনিয়াতে, আর আমাদের কাছে তো কোনো জায়গাই নেই। কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তো সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর সামনে আমার, হ্যাঁ, ফিরিয়ে আনবো তোমাদেরকে মারজিউকুম, ফিরিয়ে আনবো তোমাদেরকে, ফাহকুম বাইনাকুম, তারপর আমি ফয়সালা করব তোমাদের মধ্যে, ফি মা কুনতুম, সেই সব বিষয়ে ওখানে থাকতে করছিল তোমরা, ফি হে তাখতালিফু, ওখানে থাকতে যে সমস্ত মতদ্বৈততা মত পার্থক্য করতে। ফাআম্মা আল্লাযিনা কাফারু, তখন হবে তার কথা যারা প্রত্যাখ্যান করেছিল, ফাউআযযিবুহুম আযাবান শাদীদান,
তখন শাস্তি দেব তাকে কঠিন শাস্তি, ফির দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতে এবং পরকালে। এবং এইটা একটা বই ছিল, ব্লাড অন দ্য ক্রস, ব্লাড অন দ্য ক্রস, বুঝছো? তো ব্লাড অন দ্য ক্রসের মধ্যে খ্রিস্টানদের যে নিজেদের মধ্যে ফেরকাবাজি এবং মারামারি, কল্পনাতীত, কল্পনার অতীত, পুরো 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি, 300 বছর পর্যন্ত আমাদের মধ্যে আর ফেরকাবাজি কয়টা, খ্রিস্টানদের মধ্যে যে কত গ্রুপ, আর গ্রুপে গ্রুপে এক রক্তাক্ত মারামারি, ব্লাড অন দ্য ক্রস। ক্রুশ তো একটা দেখা যায় খ্রিস্টান জাতি, সবাই ক্রুশ পরে, কিন্তু আন্তমারামারি। ওটা তো মেজর দুইটা পয়েন্ট, আর এর মধ্যে কত শাখা প্রশাখা আছে, আমাদের মতো শশীনা চরমনে কম আছে ওদের। উঠাই নিয়েছেন। দেখো এইখানে দাঁড়িয়ে থাকো, তিনি তুলে নিয়েছেন, তিনি মারা যাননি। নর্মাল যেভাবে সাধারণ মানুষের মৃত্যু হয় সেটা ঈসার উপরে আরোপ করা, এটা একটা অন্যায় কাজ। কারণ এই শব্দের অর্থ পরিবর্তন করা, এই জন্য কি বললাম, শব্দকে আঁকড়ে ধরে থাকবা। আর তুমি তো মোহাম্মদুল্লাহ নিয়ে নেবা না, অমুক হুজুরে লেখছে তার মৃত্যু ঘটাইছে, ইয়াতওয়াফি মানে মৃত্যু ঘটাইছে, তা আমি ওইটা আমার কাছে ভাল লাগছে, তার মানে তুমি তো আর বুঝবা না যে ওই ওহি শয়তান করছে তোমার মধ্যে, কারণ তুমি তো শয়তানের ছাও, হাফেজ ছাও। না বলতে কেন পারবো না? 6 নম্বর সূরা 60 নম্বর আয়াতে প্রতিদিন মানুষকে যে ফিরিয়ে নেওয়া হয়, ওইখানে এই শব্দ ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, ফিরিয়ে নেওয়া আবার ফিরিয়ে দেওয়া হয়, আবার ফিরে দেওয়া হয়। দিনের বেলা কি করছে সেটা জানার জন্য আবার মেয়াদ যাদের শেষ, আল্লাহু ইয়াতাওয়াফিল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, ঘুমের মধ্যে নিয়ে যায়। আচ্ছা চলো, فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين, এবং তাদের কোনো সাহায্যকারী নেই। وأما الذين آمنوا وعملوا الصالحات, হবে তাদের কথা যারা বিশ্বাস এনেছিল এবং করেছিল আত্মশোধনের করণীয়গুলো, فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ, এই শব্দমূল থেকেই কিন্তু তাওয়াফি, ওয়াফা ইউওয়াফি তাওয়াফি। তাহলে তারা যা করেছে তার সমুদায় পাওনা ফিরিয়ে দেব, মিটিয়ে দেব, এনেকে সম্পর্ক ছেদ করে দেবো তার সাথে, এটা তর্জমা করব, পরিপূর্ণ দিয়ে দেওয়া হবে যা তুমি করেছো তার পাওনা। উজুরাহুম, যত মজুরি তোমার সব আমি দিয়ে দেবো পরিপূর্ণ। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ভালোবাসেন না বা তাদেরকে যারা নিজের সর্বনাশ করে। যালিকা, এটা একটু খেয়াল করবা, ওই যে ওই অর্থাৎ এই যে 55, 56, 57 যে বললাম, যালিকা ওই কথাটা, যাটা আমি বললাম, নাতলুহু, এটাকে মনে করো একটা ওহী যেটা জিবরাইল নিয়ে আসছে, এটাকে একটা ওহী মনে করো যেটা জিবরাইল নিয়ে আসছেন, যে যালিকা ওইটা, নাতলুহু আমরা আবৃত্তি করছি, তা হু তা, আলাইকা সামনে তোমার, কাছে তোমার, ওপরে তোমার, অন্তরের উপরে তোমার, আলা কালবিকা, মিনাল আয়াত, আচ্ছা সেই সব আয়াত থেকে, কিছু আয়াত
কিছু আয়াত মিন মিন কিছু, মানে আয়াত সমূহ থেকে অথবা কিছু বা কিছু আয়াত, ওয়া আসলে যা আযিকরিল হাকিম, আয-যিকরিল হাকীম পড়া জ্ঞানপূর্ণ। পড়া জ্ঞানপূর্ণ। দেখো এখানে আয়াত এবং যুক্তি ও জ্ঞানপূর্ণ উপদেশ, এইটা জিবরাইল শোনাচ্ছেন। এখানে আয-যিকির আমরা প্রথম পেলাম। আয-যিকির মূল শব্দমূল যিকির, যিকির যিকির পড়া, এইভাবে যাই আমরা আগে পড়া। মায়েদা 5, পাঁচের 91। এখন দেখো আমরা যেটা খুঁজি কতটা কাছে চলে এসেছে সেই জিকির। যে আমি তোমাদেরকে বলেছি আগে, তো প্রত্যেক এপিসোডেই প্রত্যেক বৈঠকেই এটা বলে নিতাম যে দেখো আমরা যে সন্ধানগুলো করি, যে শব্দের চর্চাগুলো আমরা করি, সেই শব্দের একটা মূল ব্যবহার আছে। আরবি শব্দের যে ব্যবহার আল্লাহ করেন বা আরবি ভাষার যে শব্দের ব্যবহার যেভাবে যেভাবে করেন, তার মধ্যে শব্দমূল যেটা, মূল শব্দ যেটা, তার একটা অর্থ আছে। তো সেইটা আসলে কোন অর্থে ব্যবহার করা হয়েছে এই কোরআনে, সেটাই তো আমরা খুঁজছি। এখন দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 90 মায়েদার 90, 5-এর 90। আরে 91-তে আমি 51 বলেছি। শব্দটা আছে এখানে এক আগে থেকে। তো ওহে যারা বিশ্বাস এনেছো, ইন্নামা আল খামরু, আর কিছুই নয় মদ, ও আল মাইসারু, আর জুয়া, ওয়াল আনসাব, এবং লটারি, এক কথায় বললাম তীর নিক্ষেপ, ওয়াল আজলাম, আর পাশা খেলা, ক্যারাম, লুডু, এইটা সেটা, তারপর তাস, সব জুয়ার মধ্যে। জুয়া হলো মাইসারা। এর মধ্যে যত রকমের কাইন্ড আছে, কত ধরনের বাজি ধরা, এই যে তোমার ইসে বাজি ধরে, কি জানি বলে, ওই যে ক্রিকেট খেলায় বাজি ধরে, এখন জানি কি এটাকে কি জুয়া বলে, কি জুয়া জানি বলে, অনলাইন জুয়া। 500 টাকা দিয়ে 47,000 টাকা দিচ্ছে। পাইছে, হ্যাঁ এই যে যার থেকে যে ওষুধ কিনে তাই একদম মাস্টার। মাস্টার। আচ্ছা চলো, তুমি আবার ওই তালে পড়েন না। কত হেদায়েত দিতেছে কাজ হয়। আচ্ছা না, ওইটা না, তুমি আবার হেদায়েত দিদিকে নিজে ফান্দে পড়ো না। নিজে হেদায়েত হয়ে যাবে। মানে আপনি কোনো একটা কিছু দেখবেন, হ্যাঁ, ভিডিও, হ্যাঁ, আপনার ক্লাস দেখেন, আছে আপনারা ঢুকতেছি ইউটিউবে, সামনে এসে পড়ে তাই এই যে জুয়ার অ্যাড, আপনার 500 টাকা ঘরে বসে ঘরে বসে ইনকাম, ঘরে বসে এগুলো অনলাইনে হয়, ফিলিপিন্সে প্রচুর আছে, বাঙালিদের নিয়োগ দেয়, বাংলাভাষীদের কন্ট্রোল করা যায়। অনেক বাংলাদেশ চাকরি করে এখানে কিছু নিয়োগ দিয়ে। FB 77 FB 77 এর উপরে ভরসা রাখুন। হ্যাঁ, FB 77 এর উপরে ভরসা রাখুন, এগুলো একটা হচ্ছে বাবা। ইন্নামা ইউরিদু আশ-শাইতান, আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা আল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান।
মিন আমালিশ শাইতান ঘৃণিত কাজ, ঘৃণিত কাজ, রিজসু, ঘৃণিত মিন আমালি শয়তান, শয়তানের সব কাজ এগুলা। ঘৃণিত কাজ হ্যাঁ। শয়তানের। কথা বুঝছো? ফাজতানিবু, ফাজতানিবু এখানে আল্লাহ হারাম করেছেন? করেননি, করেননি। এগুলি একটু ভাষা আমি দেখাচ্ছি তোমাকে কেন হারাম করেননি। দেখো, হারামের চাইতেও বড় মানে করেছেন। লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন ফাজতানিবুহু, ওগুলো থেকে দূরে থাকো যেন তোমরা সফল হতে পারো। ইন্নামা ইউরিদু আশ-শাইতান, আর কিছুই নয়, আসলে চায় শয়তান আন ইউকিআ বাইনাকুম, যেন সে ঘটাতে পারে তোমাদের মধ্যে আল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা এবং ঘৃণার বিদ্বেষ। আদাওয়াতা ওয়াল বাগদা, জুয়ায় হারলে যে মনে হয় মেরা ফেলাই। ফিল খামরে ওয়াল মাইসিরে, এ মদে মাতাল হয়ে এবং এই জুয়ায় হারলে বা জুয়া খেলে। এবারে দেখো, ওয়ায়াসুদ্দাকুম, এবং ফিরিয়ে রাখতে তোমাদেরকে, ফিরিয়ে রাখতে তোমাদেরকে আন যিকরিল্লাহ, আন যিকরিল্লাহ কি বলবো, স্মরণ হতে আল্লাহর। এখানে লিখছে নামাজ, খোদার স্মরণ ও নামাজ হতে, ওয়া আনিস সালাত। তো এখানে লিখেছে ইয়া, এখানে এখানে বিভাজনটা একদম আঙ্গুল দিয়ে ধরো। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, ফিরিয়ে রাখতে তোমাদেরকে পাঠ্য হতে আল্লাহর, ওয়া আনিস সালাত, এবং সেই সম্পর্কে যে তার সাথে তোমরা সম্পর্কের অনুশীলন করো, বহির সংযোগ অনুশীলন করো। মানে যে সময়টা ওইখানে কাটা, ওই সময়টা কিসের জন্য? পড়ার জন্য, আর সে অনুযায়ী আল্লাহর সাথে সম্পর্ক অনুশীলনের জন্য। তো জিকির আসলে কি হলো? পাঠ্য। খেয়াল করবো, আন পাঠ্যিল্লাহ, আল্লাহ যে পাঠ্য দিয়েছেন তার, ওয়া আনিস সালাত, অর্থাৎ যদি নাও, অর্থাৎ তোমাদের ওহির সংযোগ অনুশীলন থেকে, ওয়া আনিস সালাত, এবং তোমাদের ওহির অনুশীলন হতে। ফাহাল আনতুম মুনতাহুন, আচ্ছা এর পরেও কি তোমরা ওটা ক্ষান্ত দিতে পারো না? বলে কি আল্লাহর সঙ্গে, হ্যাঁ আল্লাহর সঙ্গে সম্পর্ক থেকে আলাদা করে দেবে, আল্লাহর থেকে সম্পর্ক ছাড়িয়ে দেবে, আল্লাহর পাঠ্য থেকে আমাকে দূরে সরিয়ে দেবে, সেগুলো আমি করব? হারামের চাইতে বড় হারাম হলো না? বিবেচনা তোমার। যে সমস্ত কাজগুলো আল্লাহর সাথে সম্পর্ক ছেড়ে দেয়, দূরে সরিয়ে দেয়, পাঠ্য থেকে, তোমার অনুশীলন থেকে, তোমার প্র্যাকটিস থেকে সরিয়ে দেয়, সেগুলো তুমি করবা? এই বিষয়গুলি ঘটেই হচ্ছে ঠিক ওই দিনে। হ্যাঁ শামসের সময় থেকে। হ্যাঁ হ্যাঁ। তাহলে জিকিরকে আমরা এইভাবে পেলাম, কথা বুঝছো? হ্যাঁ, বরং কি করবা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করবা আল্লাহর, অর্থাৎ আনুগত্য করবা আল্লাহর বার্তাবাহক। এখানে আনুগত্য করবা আল্লাহর বার্তাবাহকের। ওয়াহজারু, এবং ভয় পাবে তাকে। ফাইন তাওয়াল্লাইতুম, এখন এই যে আমি তোমাদেরকে বলে দিলাম, এটা থেকে যদি মুখ ফিরিয়ে নাও, ফাআলামু, তাহলে জেনে রাখো আন্নামা আলা রাসূলিনা, তাহলে আর কিছুই নেই দায়িত্ব বার্তাবাহকের উপরে আমার, আল বালাগুল মুবিন, পৌঁছে দেওয়া দৃশ্যমান করে, পৌঁছে দেওয়া দৃশ্যমান করে, বুঝিয়ে দেওয়া ভালো করে, বালাগ মুবিন, স্পষ্ট করে, যেভাবে নাও। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি এই দুখানা আয়াতকে ওই জিক্রিল্লাহের ব্যাপারে আমি এডিশন হিসেবে নিলাম। আচ্ছা,
কোনো কিছু নেই ওপরে তার, কোনো দোষ নেই ওপরে তার। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, জুনাহুন, কোনো দোষ, কোনো অপরাধ, কোনো পাপ, ফি মা তাইমু, সেই ব্যাপারে যা তারা এতদিন উপভোগ করেছে, তাইমু আস্বাদন করেছে। তার মানে শরাবও, মদও আস্বাদন করা, জুয়াও আস্বাদন করা, স্বাদ নেওয়ার। জুয়া কিন্তু একটা মজা। আনন্দ তো মজা হোক। জুয়ার টাকা পাওয়ার না পাওয়ার চাইতেও জুয়া হলো একটা টেস্ট, মজা। বুঝেছো কথাটা? সারাদিন এখানে তোমরা সেটা জানো না। জুয়ার মেইন মজা হলো হেরে যেতে, পেতে না। এই দেখতে বলতে পারবো না। হ্যাঁ, যাদের টাকা আছে তাদের জুয়ায় জেতা তাদের ইচ্ছা না, জুয়ায় হারা তাদের ইচ্ছা। এটা সত্য ভাই। আমি যেগুলো বলি লিখে রাখো। জুয়ায় হারা হচ্ছে আনন্দের কাজ, আনন্দের বিষয়। এই যে কিং ফাহাদ, সৌদি আরবের বাদশাহ ফাহাদ, আমরা তো জুয়া খেলে। এর আগের যে ফাহাদ লাস ভেগাসে গেছে এক রাতে, সে কত বিলিয়ন ডলার জানি হেরেছে, বুঝেছো? তো প্রত্যেক বোর্ডে যে সে খেলেছে, এক একটা বোর্ড ওঠে, তো প্রত্যেক বোর্ড থেকে সে যে বকশিস দিয়েছে চারিপাশে, তা থেকে 28 জন মানুষ প্রায় 27টা হোটেলের মালিক হয়ে গেছে, শুধু বকশিস যা দিয়েছে। আর হারাটা তো বাদ। হারাটা ওই লাস ভেগাসই একটা হোটেলের মালিক হয়ে গেছে। শরীরটাকে মনে করো ভালো কাজ। এখন বঞ্চনা দেখো, এই লোক জেদ্দায় প্যালেস করেছে, আসতে পারেনি। তায়েফে প্যালেস করেছে, একদিনও থাকতে পারেনি। তোমার স্পেনের 36 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার চওড়া একটা জায়গা সাগর পাড়ে সে কিনে, কথা বুঝছো, সাগরে অর্ধেক আর উপরে অর্ধেক প্যালেস করেছে, যেখান থেকে ভেতরে গেলে সাগর দেখা যাবে। কথা বুঝছো? ঠিক যেদিন প্যালেসে ঢুকবে ব্রেন স্ট্রোক করেছে। আমরা শুনি নেই যে নমরুদ এরকম বেহেশত বানাইছিল, সাদ্দাত, আল্লাহ ঢুকতে দেয়নি। একই কাহিনী ফাহাদের ক্ষেত্রে হয়েছে। আমরা বুঝি না। এখানে একজন আছে, মানে বাড়িতে বিল্ডিং করছে, পরের দিন উদ্বোধন দাওয়াত দিছে, ওদিন উঠবে। এটা তো একেবারে পরিষ্কার। আমি রংপুরে তখন, এই আমার এক জুনিয়র বন্ধু আছে, তার বন্ধু বাড়ি করছে, কি স্বাদে দুইজনে প্রেম করে বিয়ে করেছে, কথা বুঝছো, কত সুখের বাড়ি একটা বানাইছে, আজকে উঠবে। বন্ধুকে আনতে গেছে, এক বুড়াকে বাঁচাইতে গিয়া গাছের সাথে টাক খেয়ে নাই, স্পটেড। এবং সেটাও ওই যে হাসপাতালের সামনে, একেবারে চোখের সামনে ঘটনা। কথা বুঝছো? তো এখন ঘটনাগুলো আল্লাহ তাআলা পৃথিবীতে ঘটান, না ঘটান, সব কিছুই আয়াত, তুমি দেখবা না, তো এটা আল্লাহর কি দোষ? ওই যে ইয়েটা হলো না, দুর্ঘটনাটা হলো না, হ্যাঁ, তো বললাম যে এটা তো সম্পূর্ণ একটা আল্লাহর আয়াত, একটা আল্লাহর হুকুমই হয়েছে এটা। এটা কেন অমুকের দোষ, তমুকের দোষ, এই হয়েছে, ওইখানে ষড়যন্ত্র, কত কিছু বলছে, আল্লাহ সম্পূর্ণ আল্লাহর হুকুমেই হয়েছে। শয়তানের বড় চাকরি হলো আমি ঠিক আছি। চলো, লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তো এখন যারা বিশ্বাস এনেছে, নিজেকে সংশোধনের চেষ্টা করেছে, আগে যা মদ জুয়া খেয়ে ভোগ করেছে, দায় ধরা হবে না। দেখবা কিন্তু 1 নম্বর, ইযা মা ইত্তাকাউ, যখন তারা যা ভয় পেল আল্লাহকে, অর্থাৎ এর আগে ভয়টা ছিল না, ঈমান এনেছে, আমলুস সালিহাত করেছে, ভয় এসেছে।
এখন যখন তারা ভয় এসেছে ও আমানু, আবার ঈমান এনেছে। হায় হায়, আগে কি বিশ্বাস করতাম আমি, এখানে তিনবার আছে। কি বিশ্বাস করতাম আমি? ও আমিলুস সলিহাত, নতুন করে আবার নিজের সংশোধনের কাজে লেগেছে। দেখেছো? সুম্মা ইত্তাকাও, এরপর আরো তাকওয়া এসেছে, আরো ভয় এসেছে। এই যে আমরা বলি না আল্লাহকে ভয় পেতে পারি না, পাবো কোত্থেকে? আমলুস সলিহাত তো করি না, নিজেকে সংশোধনের চেষ্টা তো করছি না, তাকওয়াটা আসবে কোত্থেকে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি তো মুত্তাকিই নাই, আমাকে এই কিতাব চালাবে কিভাবে? কারণ আমি ধরে ধরে আত্মশোধনের কাজ তো আমি করছি না, আমি প্রতিদিন জিজ্ঞেস করছি না আমাকে যে আমি কি এই কাজটা করছি, আমি আজকের কোন আয়াত অনুশীলন করেছি। আমার ভিতরে যে ঘাটতিগুলো আছে সেগুলো প্রতিদিন বের করতে হবে। তো করতে হবে না? তাহলে কি করছি আমি? পূরণ করতে হবে। আমি ভেসে চলছি। সেই ঘাটতিগুলো পূরণ করতে হবে। একটা কোরআন কোরআন ভাব। শয়তান বলছে যে আপনি তো মহা আল্লামা হয়ে গেছেন এখন। লাইনে আছে, ঠিকই আছে। যা কিছু করছেন ঠিকই আছে। তাহলে তো আমন ফত্তাকু আচ্ছা, ইযা মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু। দেখো এরপরে আর আমলুস সলিহাত কিন্তু নাই, কারণ দুইবারের টার্নিংয়ে তার এখন সংশোধনের কাজগুলো সেট হয়ে গেছে। এখন দৈনন্দিন জীবনের তার যে কাজ সেগুলো এখন তার অভ্যাসে পরিণত হয়েছে, সে এখন ওটা অটোমেটিক্যালি করছে। সুম্মা ইত্তাকাউ, এই দুষ্টামি না। তো এইভাবে করতে করতে কি হলো, সুম্মা আরো ভয় এলো। তাই সুম্মা ইত্তাকাউ কয়বার? 3 বার। ও আহসানু, কি হয়ে গেল? এখন সে একেবারে কর্তব্যপরায়ণ হয়ে গেল। আর আমি এটা লিখেছিলাম যে বিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে এলো। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ খুব ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার কথায় কর্তব্যপরায়ণ। না ওই যে বিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে। বিশ্বাসের চর্চা, হ্যাঁ, এগুলো করতে না যায়। হ্যাঁ নিতে পারো। বিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসবে। সূরাতুল আরাফ 7:91, আর 7-এর না 63। এটা যদি সফল হইতো তাহলে কোনোদিনই এই সংশোধনের আয়াত দিত না। হ্যাঁ, ফরিদপুর দেখবেন ফোন দিতে কয় আমার তো নেশা হয় না। ফরিদপুর থেকে আল্লাহ খাইতে নিষেধ করে না, একটু একটু খাই বাবা, একটু খাই, এর কোনো সমস্যা হয় না। নিজে একটু একটু সার্টিফিকেট দিচ্ছে। ওই যে বললাম না শয়তান বুদ্ধি দিয়ে দেয়। সুকারা হয়ে যায়, সুকারা হয়। সুকারা হয় না। জিজ্ঞেস করতে হবে না, হ্যাঁ খুব বিখ্যাত লোক, বললে চিনবে না তো। হ্যাঁ, আপা আপনি তো কোরআন পড়ে বলেন তো তাই কি মদ খাওয়া নিষেধ করছে? হ্যাঁ। তার মানে ওখানে হারাম করে নাই, কিন্তু এটা একটা ঘৃণিত কাজ, খারাপ কাজ, ফাহিশা। এখানে আমরা সংশোধনের আয়াত দিয়ে দিয়েছি, সংশোধন করা যাবে। সুকারা আরাফে 63-তে এসেছি, যাচ্ছি 61। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, ওয়াহুয়া আল কাহির, ওয়াহুয়া আল কাহিরু ফাওকা ইবাদিহি, এবং তিনি কাহের, খেয়াল করবো, অপ্রতিরোধ্য উপরে তার বান্দাদের। 61 6-এর 61, ইন্না লিল্লাহ। 7-এর 61 না, 7-এর 63 আমি আসি। হ্যাঁ রে, তুমি বলবা না এটা?
আপনি তেষট্টিতে আছে জিকির, হ্যাঁ। সাথে 63 আছে সব। হুম। আচ্ছা, এখানে আসে দেখো, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুন মিন রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম, 66 ডাইরেক্ট। আচ্ছা, এইখানে একটু আমরা 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 যে প্রসঙ্গটা নেব 59 থেকে নিচ্ছি। লাকাদ আরসালনা নূহান, আমরা এর আগে পাঠিয়েছিলাম নূহকে ইলা কওমিহি, জাতির কাছে তার, ফাকালা, সে এসে বলল 59 7-এর 59, আরাফের 59, ইয়া কওমি, হে জাতি, ও বুদু আল্লাহ, গোলামি করো আল্লাহর। হলো মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। মিন ইলাহিন, কোনো মান্য, হ্যাঁ, গায়রুহু, ছাড়া তিনি। ইন্নি, এখন আমি, বা কার্যত আমি, আখাফু, ভয় পাই, আলাইকুম, তোমাদের ব্যাপারে। কথা বলছো, আযাবা ইয়াউমিন আযীম, শাস্তি এসে যাবে একদিন ভয়ঙ্কর। যা করছো টরছো, শাস্তি কিন্তু আসতেছে। আমি ভাই ভয় পাচ্ছি। হুম। এখন দেখো, গোটা জাতি চলছে একদিকে, তার বিরুদ্ধে একজন রাসূল আল্লাহর কথা বলতে এসেছেন। এখন আল্লাহ তাকে চালাচ্ছেন। তখন আল্লাহ চালাচ্ছেন, তাই কি বলে, জাতি যেভাবে চলছে সেই পথে তো না, সম্পূর্ণ উল্টো দিকে। এ ভাই কি করছো ভাই, আল্লাহর কথা শোনো, তো উল্টো দিকে না। তখন যখন কিছুতেই শুনছে না, তখন জাতিকে বলছে, ভাই আমি কিন্তু ভয় পাচ্ছি ভাই, ছেঁচা কিন্তু আসতেছে, হামানদিস্তা আসতেছে। হ্যাঁ, ওই তো সেই আমাদের আসতেছে না, যে প্রিভিলেজ দিচ্ছেন আল্লাহ, সময় দেবেন, সময় দেন। হ্যাঁ, আগের তো যা হয়েছে হয়েছে, কিন্তু আমরা এখন দেখবো যে ও মুসলমানের, ইন্নালিল্লাহ, এর চাইতে নিকৃষ্ট জাতি পৃথিবীতে নাই, এর চাইতে বড় গজব আর দুনিয়াতে নাই। এদেরকে আল্লাহ তাআলা কিতাব থেকে সরিয়ে দিয়েছেন। কোথায় আছো তুমি? গজব কি ট্রাকের তলায় পড়ে মরা গজব? হেদায়েত থেকে বঞ্চিত করে দাও, দূরে সরিয়ে দাও। ধর্মের নামে, হ্যাঁ ধর্মের নামে, না ধর্মের নামে হাজারো ফেরকা বানানো, আর তবে এই হাবিজি মাদ্রাসা, ওই মাদ্রাসা, এই মাদ্রাসা বানানো, কিন্তু কিছুতেই কোরআন বুঝতে দিচ্ছেন না। হ্যাঁ, চলো। হ্যাঁ, আচ্ছা, ক্বালা আল মালাউ মিন কওমি, বলল আল মালাউ, নেতারা, মিন কওমিহি, জাতির তার, ইন্না, এই যে আমরা, লা নারাকা, আমরা বরং দেখতে পাচ্ছি তোমাকে, ফি দলালিন মুবিন, তুমি আছো এক দৃশ্যমান ভ্রষ্টতায়, তুমি মিয়া রাস্তা ভুলে গেছো। এবং এইটা তোমাকে বুঝতে হবে, মানতে হবে, জাতি যে পর্যন্ত আমাকে পথভ্রষ্ট না বলবে সেই পর্যন্ত আমি আসলে পথে নাই। বুঝে নাও। নাসির, বুঝছো? তোমাকে গালিগালাজ না করবে সে পর্যন্ত তুমি পথে আছো, প্রমাণ হবে না। হ্যাঁ, যে তুমি পাগল হয়ে গেছো, তুমি পথভ্রষ্ট হয়ে গেছো, তুমি এইটা হয়েছে, এইগুলো না বললে তুমি যে এই পথে চলছো তা প্রমাণ হবে না। আমাকে যে কত মানুষ, তুমি এগুলো কি শুরু করছো কও দেখি? তুমি কি তোমার বাবার চাইতেও বেশি বোঝো? বোঝো যে আমার উপরে যে ঝড় তোমরা কল্পনা করতে পারবা, কল্পনাও করতে পারবা না।
তোমাদের তো কাউকে বাবার দোহাই দেওয়া হবে না। তোমার বাবা এত বড় একটা মানুষ, তুমি তার ছেলে, কোথায় তার কথাগুলো তুমি বলবা? তুমি কি করতেছো এগুলো? কি শুরু করছো তুমি এগুলো? হাদিসে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তার কথা আবার তার যে মত, আবার যে তিনখানা, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড হাদিস শরীফ সবচেয়ে বেস্ট সেলার, এখনো চলছে, তুমুল চলা চলছে। তার যে হাদিস থেকে সংকলন করা, গুছিয়ে হাদিস, কিছু হাদিসকে সংকলন করা, মুয়াত্তা যেটাকে বলে আরবিতে। ওটা পড়ানো হয় ভাই, ইউনিভার্সিটিতে একটা ইসলামের ইতিহাস সাবজেক্ট আছে, ওরা ওখানে ওদেরকে একটু রেফারেন্স দেওয়া হয়। হ্যাঁ, আমার এক কলিগ আমাকে বলছে, ওকে আমি বলেছি কিনা আসার জন্য, আসতে চেয়েছিল, স্যারের একটা বই আমার কাছে আছে। চলো তাহলে তাহলে আমরা দেখছি তোমাকে, তুমি আছো একদম স্পষ্ট বা দৃশ্যমান বিভ্রান্তিতে। কালা ইয়া কওম, খেয়াল করবা, নূহ বলছে, হে জাতি, লাইসা বি দালালাতুন, লাইসা বি দালালাতুন, আদৌ নেই আমার মধ্যে কোনো বিভ্রান্তি, আদুনি আমার মধ্যে কোনো বিভ্রান্তি, ওয়ালাকিন্নী, ওয়ালাকিন্নি, তবে পার্থক্য এই যে আমি রাসূলুন মিন রাব্বিল আলামিন, রাসূলুন মিন আলামিন, একজন বার্তাবাহক, একজন পিয়ন, একজন বার্তাবাহক সৃষ্টি জগতের মালিকের পক্ষ থেকে। এই পার্থক্যটাই। আমাদের কোনো পাগলামি নাই। যদি আমার সব কথা উল্টো লেগে থাকে, তা সেগুলো সব তোমাদের সৃষ্টিকর্তা বলতেছেন, আমি তার একজন বার্তাবাহক। এবার দেখো, এবার ডিটেল করছেন, উবাল্লিগুকুম, আমি পৌঁছে দিচ্ছি তোমাদেরকে, রিসালাতি রাব্বি, রিসালাতি রাব্বি, দেখো খারা জবর আছে, রিসালা, দুই অক্ষর, রিসালাতি রাব্বি, রিসালাতি রাব্বি, যে সমস্ত চিঠি দিয়েছেন আমার প্রতিপালক তোমাদের কাছে, সেই চিঠি পৌঁছাচ্ছি আমি, সেই বার্তা পৌঁছাচ্ছি আমি। ওয়া আনসাহু লাকুম, আর আমার পক্ষ থেকে নূহ বলছে জাতিকে, আমার পক্ষ থেকে আমি ভালো চাই তোমাদের, আমি ভালো চাই, হ্যাঁ আমি ভালো চাই তোমাদের, আমি হিতাকাঙ্ক্ষী তোমাদের, হ্যাঁ। ওয়ানসাহু লাকুম, আমি উপদেশ দিচ্ছি তোমাদেরকে, ওয়া আলামু, কেন উপদেশ দিচ্ছি? যেহেতু আমি জানি মিনাল্লাহ, আল্লাহ থেকে, মা লা তা'লামুন, যা জানো না তোমরা। মানে পার্থক্যটা এই তোমাদের সাথে আমার, যে আমি আল্লাহ থেকে এমন কিছু জানি যেটা তোমরা জানো না। আওয়া আজিবতুম, এবার খেয়াল করো, এই তিনখানা আয়াতকে প্রেক্ষিত নাও, তারপর খেয়াল করো। আচ্ছা, তোমাদেরকে কি এটাই অবাক করছে? তোমাদেরকে কি এটাই অবাক করছে? যে যা আকুম, এসেছে কাছে তোমাদের, বা এসেছে তোমাদের কাছে, যিকরুন, পাঠ্য, এসেছে তোমাদের। এই পাঠ্য করলে কি পার্থক্য হয়? এখন যদি আমি বলি জেকের আসছে, তাহলে কি হবে? স্মরণ আসছে, কি হবে? বুঝতে যাও, কিন্তু বুঝতে বসেছি আমরা এখানে। পাঠ্য তর্জমা আমি তোমাদেরকে চাপিয়ে দিচ্ছি না, তোমাদের বিবেকের কাছে দিচ্ছি। আচ্ছা, পাঠ্য কেন বলছি? আমরা স্কুল কলেজে যারা পড়েছি, তারা পাঠ্য বই কেন পড়েছি? মনে রাখার জন্য। মনে রাখার জন্য। কেন পরীক্ষা দিতে হবে? তো এক পাঠ্য, কোরআন মানে কিন্তু পাঠ্য।
আর যিকরুন মানেও পাঠ্য, অর্থাৎ যেটা পড়ে তোমাকে মনে রাখতে হবে। কোরআন মানেও পাঠ্য, কোরআন মানেও পাঠ্য, পঠিত, পঠিতব্য, পঠিতব্য, যেটা পঠিতব্য যা পড়তে হবে। আবার কত কোরআন পঠিতব্য, নিত্যপাঠ্য, সার্বক্ষণিক পাঠ্য, কোরআন বারবার পাঠ্য। অপশনাল বানাই লাইছি আমরা। হ্যাঁ। এটার অপশনাল বানাই লাইছি। হাদিস আবা আজিবতুম আন জাআকুম যিকরুন মিন রাব্বিকুম, এখানে পাঠ্য এসেছে তোমাদের প্রতিপালক থেকে, আলা রাজুলিন, এমন একটা মানুষের উপরে, মিনকুম, যে তোমাদের মধ্যেরই একজন। এটাই তো সমস্যা। লে ইউনযিরাকুম, সাবধান করতে তোমাদেরকে, ওয়ালে তাত্তাকু, আর যেন তোমরা ভয় করতে পারো তাকে, ওয়ালাআল্লাকুম তুরহামুন, এবং যেন তোমরা করুণার পাত্র হতে পারো, তার অনুগ্রহ পেতে পারো, করুণা পেতে পারো। এ হলো পাঠ্যের কাজ। এখন এখানে পাঠ্যকে মেলাও। পাঠ্যের রেফারেন্স দিই আব্দুল কাইয়ুমের কাছে, তোমাদের কাছে যারা রিসার্চার, দ্বারা খেয়াল করো এখানে কি কি দেওয়া আছে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পরিচালনা। এখানে কি আছে যে তোমাদের কি কি অবাক করেছে যে এসেছে তোমাদের কাছে একখানা পাঠ্য, কথা বলছো, তোমাদের প্রতিপালক থেকে এমন এক ব্যক্তির উপরে যে তোমাদেরই একজন, তোমাদেরই একজন। লেইউন যেরকম, তাহলে সাবধান করতে তোমাদেরকে, বলে তাত্তাকু, এবং যেন তোমরা ভয় পেতে পারো, ওয়ালাআল্লাকুম তুরহামুন, এবং যেন তোমরা তার করুণার পাত্র হতে পারো, করুণা পেতে পারো, অর্থাৎ তোমাদের উপর যেন রহমত করা হয়, যদি এইভাবে বলি। ফাকাযযাবুহু, কিন্তু তারা অস্বীকার করলো সেটা, মিথ্যা মনে করলো সেটা। ফাআনজাইনাহু, অতঃপর উদ্ধার করলাম আমরা তাকে, ওয়াল্লাযিনা মাআহু, আর তাদেরকে যারা সাথে ছিল তার, ফিল ফুলকে, একটা নৌকায়, ও আগরাকনা, আর ডুবিয়ে মারলাম আমরা, আল্লাযিনা কাযযাবু, যারা মিথ্যা মনে করেছিল, বিআয়াতিনা, আমাদের পাঠানো বাণী ও বার্তা, ইন্নাহুম কানু কওমান আমিন, কার্যত ওই লোকগুলো এমন একটা, কার্যত তারা কানু কওমান, ছিল এমন এক জাতি, আমিন, অন্ধ, গোটা জাতি শুদ্ধ অন্ধ। এখন আমাদের উপর বলবৎ করে, বুঝেছিস? বন্ধ হয়ে গেছে, কোরআন বাদ দিয়ে অন্য কিছু নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আর একটা নেই, তারপর শেষ করি। আচ্ছা, পড়ে যাই। এরপরে আছে তোমার 69-এ, 69-এ এটা হচ্ছে ওয়াইলা আদিন, এবং আদ জাতির প্রতি আখাহুম হুদ, ভাই তাদের, এটা দেখেছো, ভাই তাদের হুদ, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নেই তোমাদের কোনো মান্য ছাড়া তিনি, আফালা তাত্তাকুন, তাকে কি তোমরা ভয় পাও না। ক্বালাল মালাউ আল্লাযীনা মিন কাফারু মিন কওমিহি, বলল নেতা তারা যারা প্রত্যাখ্যান করেছিল তাকে তার জাতির মধ্যে, ইন্না লানারাকা, আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি তোমাকে, ফি সাফাহাতিন, আছো একটা মূর্খতার মধ্যে, বোকামি করছো তুমি, বোকামির মধ্যে আছো। ওয়া ইন্না, শুধু তাই না, বরং আমরা, লানাযুন্নুকা, এবং নিশ্চিতভাবে ভাবছি তোমাকে, মিনাল কাযিবিন, তুমি মিথ্যুকদের একজন। আর 66 হ্যাঁ 66টা। ক্বালা,
বলল হুদ ইয়া কওমি, হে আমার জাতি, লাইসা বি সাফাহাতুন। তাহলে এখানে কি বললো? ওখানে বললো দালালিল মুবিন, এখানে বললো মূর্খতার মধ্যে আছো। তাহলে এই গালি তোমাকে শুনতে হবে, না শুনলে তুমি বুঝতে পারবে যে আমি পথে নাই। দুনিয়ার মানুষ আমাকে মূর্খ বলতেই হবে, দুনিয়ার মানুষ আমাকে বিভ্রান্ত বলতেই হবে। আন্দালে আমি পথে নাই। আর আমাদের কি হলো, তাদের মধ্যে থেকে একটুখানি অন্যরকম ভাব, কোরআন কোরআন ভাব, তাই না রে? বল। তোমাদের সাথেই আছি আর কি। হ্যাঁ, এমনি মা কো কোরআন একটু পড়ি। না, ওই যে আয়াত পরে এমনি মা কো, আমি তো সাথেই আছি আপনাদের। আমরা একটু তামাশা করি ওদের সাথে। আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, মাআযাল্লাহ। আল্লাহর উপহাসের পাত্র হতে যেও না। এবং যারা যারা এখান থেকে চলে গেছে প্রত্যেকটা লোক আল্লাহর উপহাসের পাত্র হয়েছে। হ্যাঁ, কত সিরিয়াস তারা, ফাটায় ফেলবে একেবারে সব। এখন তাদের জীবনটাই হাস্যকর হয়ে গেছে। মাআল্লাহ, আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করেছেন আমাদেরকে। আপনার মতো অনলি ওয়ান, আর দুনিয়াতে কেউ হ্যাঁ, পৃথিবীতে আর কেউ নেই, একজন ও দুইদিন পাঠিয়ে নেই। ওয়ালাকিন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন, জগতের প্রতিপালক থেকে আমি একজন বার্তাবাহক। এইবার আওয়া আজিবতুম, এটাই কি অবাক করে তোমাদেরকে? আন জাআকুম যিকরুন, এটাই কি অবাক করে তোমাদেরকে যে এসেছে তোমাদের, জাআকুম তোমাদের কাছে পাঠ্য, টেক্সট বুক। স্কুলে পড়েছেন না, বাংলাদেশ টেক্সট বুক বোর্ড লেখেন না, বইয়ের পিছনে লেখা টেক্সট বুক বোর্ড, মানে বোর্ডের থেকে যে বই দেওয়া হয়েছে বাংলা দিছে না, টেক্সট। মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালক থেকে, আলা রাজুলিন, ওপরে এমন এক ব্যক্তির, মিনকুম, যে তোমাদের মধ্যেরই একজন। যেমন এটা এক পিতার সন্তান যদি অনেকজন হয়, তারা কিছুতেই বুঝতে পারে না যে আমাদের ভাই বোঝে কিভাবে আমাদের চাইতে বেশি। না, বুঝতেই পারে না। কারণ প্রত্যেকটা মানুষের ভাবনা তার নিজ অস্তিত্ব থেকে আসে। তুমি তোমার মতো করে আমাকে ভাববা। তো তুমি যেভাবে ভেদা মাছ, কথা বুঝছো, কোরআন শুনেই ভ্যাঁ করে কেঁদে দিছো, সেরকম তো আর সবাই না। বলো, তোমার সমর্পণ যেভাবে একেবারে বিনা প্রশ্নে যেভাবে সমর্পণ কোরআনের প্রতি, কজন আর হতে পারে এরকম? সেটা বলো। হ্যাঁ বলো তো। তো সেটা না মানতে, সেটা না, এরকম সমর্পণ কজন যার দেখাতে পারে, এটা দেখবা। আমাদের ভাই দেখো যে কত কিরকম একদম সব দড়ি মড়ি শেকল মেকল ছেড়ে আসে, কথা বলছো, কিন্তু আবার ভুলিয়ে বালিয়ে নিয়ে যায়। অনেক দূর থেকে আসে। আও আজিবতুম আন জাআকুম যিকরুন মিন রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম, দেখবা লিইউনজিরাকুম, এইটা অপমানে লাগে। আরে হালায় আমাকে মধ্যে একটা মানুষ আম করে সাবধান করতেছে, মানে উই পাইলো আমরা পাইলাম না, ঢাকায় ভাষায় বলতেছি। এবার আমরা কেউ বুঝি না, বরিশাল্লা ভাষায় আমরা কেউ বুঝি না, তুই বুঝে পালালি, তোর বাপেও বোঝে না। থিঙ্ক কি বলছেন আল্লাহ তাআলা।
তোমাকে এই সব কথা হিলিয়ে দেবে। একজন আসছে মুরব্বী, বাবা দেখো বুঝি তো তুমি, হ্যাঁ কিছু তুমি কোরআন পড়তে পারো, শুনছি শুনছি। আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার বাপের চেয়ে বেশি বোঝো? আমার না, আমার বাপ একটা বুঝতেন, আমি আর একটা বুঝি, এই পার্থক্যটাই। তারপর একদিন মাহফিলের মধ্যে, আমার বাপের চাইতে বেশি বুঝতে আমি বাধ্য, তা নাহলে আমি কিসের বাপের বেটা? তাকে তো ছাড়াইতে হবে। কিসের বাপের বেটা? বাপের চাইতে যদি বেশি না হলাম তাহলে কিসের বাপের বেটা? বলে না বাপ কা বেটা বাপের পোলা করে দেখাইছে, কি বলে না মানুষ? হ্যাঁ তো তো এই পৃথিবীতে কোনো স্বীকৃতি তুমি পাবা না। পথভ্রষ্ট, বিভ্রান্ত, আহাম্মক, পাগলামিতে পাইছে, গোমরা হয়ে গেছো। তুমি কয়দিন হলো পড়ো, তুমি গবেষণা করো, তুমি কি বুঝে করো না? আমি 10 বছর ধরে পড়তেছি। বলে পার্থক্যটা তখন বলে যাচ্ছে, পার্থক্যটা আপনি পড়ছেন তো, আমি গবেষণা করছি, পার্থক্যটা ছোট্ট। একটা কথাকে 14 বার দেখি, 100 বার দেখি, বুঝতে চেষ্টা করি, আর আপনি পড়েই যাচ্ছেন। আবার আজিব তোমান জাকুম যিকরুন মিন রাব্বিকুম আলা রাজুলিন, একজন ব্যক্তি তোমাদের মধ্যে, লিয়ুনযিরাকুম, সাবধান করতে তোমাদেরকে, ওয়াজকুরু, একটু স্মরণ করো, ইয জাআলাকুম, যখন তিনি স্থলাভিষিক্ত করলেন, নিয়োগ করলেন তোমাদেরকে, খুলাফা, স্থলাভিষিক্ত সব কথা বলছো জায়গায়, মিন কওমে নূহ, মিন বাদে কওমে নূহ, পরবর্তীতে নূহের জাতির। একটু স্মরণ করো, নূহের জাতির পরবর্তীতে যখন আল্লাহ তোমাদেরকে সেই জায়গায় রাখলেন, কথা বুঝছো, ওয়াজাদাকুম ফিল খালকে বাসতাতান, দেখেছো এখন তিনি তোমাদেরকে বাড়িয়ে দিয়েছেন তোমাদের শরীরে প্রশস্ততা, বিশালতা। তার মানে নূহের জাতিও আমাদের সাইজে ছিল হয়তোবা, আর এরা 40 হাত এক একজন, গায়ে পায়ে বিশাল বিশাল এক একজন। এবার আসলো সেই স্মরণের কথায়, এখানে আমরা এসেছিলাম জিকির যখন করেছিলাম, ফাজকুরু আলা আল্লাহ। ভাই একটু মনে রাখো কি বিস্ময়কর সৃষ্টি শৈলী আল্লাহ, আলা আল্লাহ, কি বিস্ময়কর কীর্তি আল্লাহ, কি মানুষ বানিয়েছেন তোমাদেরকে, দেখো একটু খেয়াল করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। এখন একটা আয়াত পড়ি, কলু আজিতানা লিনা'বুদা আল্লাহ ওয়াহদাহু, তুমি কি আমাদের কাছে এসেছো, হ্যাঁ, যেন আমরা গোলামি করি যে আল্লাহ একজন, ওয়াহদাহু, নিজ অস্তিত্বে তিনি একা, সেই আল্লাহর গোলামি করব আমরা। ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবাউনা, আবাউনা আবাউনা আবাউনা, আর ছেড়ে দেবো আমরা যাদের গোলামি করতো আমাদের পূর্বপুরুষরা। ফাতিনা, তাহলে এনে দেখাও, বেমা তাইদুনা, সেইটা যে ভয় তুমি আমাদেরকে দেখাও, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।